ওকে ফাইন। সো আজকের ক্লাস টপিক ছিল আমাদের রাউন্ড নাম্বার। সো আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইভে থেকে ক্লাস করতে চাইলে ইউটিউবের বায়োতে দেখেন যে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জয়েন করবেন, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন TW আকাশ 01। সো আজকের টপিক হচ্ছে যে কিভাবে আমরা রাউন্ড নাম্বার থেকে ট্রেড করব। আর তবে সব থেকে বড় বিষয়টা হচ্ছে রাউন্ড নাম্বার থেকে ট্রেড করার আগে আমাদের বুঝতে হবে যে কোনটা স্ট্রং রাউন্ড নাম্বার, কোনটা উইক রাউন্ড নাম্বার। সো এই, এখানে ওই হ্যাঁ বলেন। একজন বলতেছে আমি $100 দিতেছি, আমাকে মাসে 20K দিয়ে। না আসলে ভাই আমরা এগুলা করি না, অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করি না, আচ্ছা এই, কাউকে পার্সোনালি সিগন্যাল। ওকে স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে আশা করতেছি। আর ভাইয়ের জন্য কথা একটাই যে ভাই আমরা কখনো কারোর পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে এই যে গ্রো করে দিয়ে এটা করবো এটা করবো ওই সময়টা আমাদের নাই ভাই। এই যে কষ্ট করে রাতে ক্লাস করাচ্ছি এই সময়টা যে কেমনে ম্যানেজ করছি আমি জানি শুধুমাত্র, বুঝছেন। আর ওই অ্যাকাউন্ট নেওয়া তো হ্যান্ডেলিং করবে স্ক্যামাররা ভাই, কারণ কি স্ক্যামাররা হ্যান্ডেলিং করলে লাভ হইলেও ওর লাভ, লস হইলেও ওর লাভ। বুঝেন নাই কথা, বুঝবেনও না আপনি। ট্রেডিং নিয়ে একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন। এগুলা নিয়ে এগুলো বলতে যাচ্ছি না কারণ ইউটিউবে ভিডিও চলতেছে, তো এগুলো নিয়ে কথা বলা যাবে না। চলেন আমাদের মেইন ফোকাস করি ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে স্ট্রং রাউন্ড নাম্বার, উইক রাউন্ড নাম্বার। এখন আপনি যদি চিন্তা করেন, আপনি যদি সে এতটুকু চিন্তা করেন যে কোনটা স্ট্রং লেভেল, স্ট্রং লেভেল কোনটা, স্ট্রং লেভেল কোনটা, আর উইক লেভেল কোনটা, উইক কোনটা, স্ট্রং লেভেল কোনটা, উইক লেভেল, এতটুকু যদি আপনি জাস্টিফাই করতে পারেন তাহলে মনে করেন যে আপনার রাউন্ড নাম্বারটা মনের মধ্যে গাইতে গেছে। এটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, সো এখন আমাদের বুঝতে হবে, আমরা সহজে বুঝবো। ক্লাসটা আমি আজকে সর্বোচ্চ গেলে, আজকে ক্লাস টাইম ডিউরেশন টাইম হইতে পারে সর্বোচ্চ গেলে 20 থেকে 30 মিনিট। কারণ কি, রাউন্ড নাম্বার অনেকেই অনেক রকমভাবে বুঝাবে আপনাদেরকে। আমরা অনেকের মতন করে বুঝাবো না, আমরা আমাদের মতন করে বুঝাবো। যতটুক কাজ করে মার্কেটে অতটুক বোঝানোর চেষ্টা করব, ফাও কথা বইলা সময় নষ্ট করব না। তাই আমি সবাইকে প্রথমেই বলে নিব ভাই, ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত করবেন। কেউ কেউ হতাশ হবেন না, নিরাশ হবেন না। নিরাশ হইলেন তো আপনি ফাঁস গিয়া, ট্রেডিং থেকে কিছু করতে পারবেন না। আচ্ছা, দেওয়া হবে। আমাদের তাহলে মেইন যে রাউন্ড নাম্বারটা কি, রাউন্ড নাম্বারটা সবাই চিনি আমরা। আমরা অনেকে রাউন্ড নাম্বার চিনি না। রাউন্ড নাম্বারটা কি, আগে রাউন্ড নাম্বারটার সাথে আমরা পরিচিত হই। আমরা সবাই জানি মার্কেটে লেভেল করে থাকে, রাইট? সো মার্কেটে, ভাই ভাইয়া, হ্যাঁ বলেন। একজনে কোশ্চেন করছে যে রাউন্ড নাম্বারে নাকি বেশি রিস্ক, এইখানে রিস্কটা কোথায় পেলো উনি, আচ্ছা 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 ওনারে আচ্ছা। বলেন। আচ্ছা, তার জন্য প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে যে আমাদের ট্রেডিংটাই টোটালি রিস্ক ভাইয়া। আপনি তো রিস্ক যদি না নিতে চান তাহলে ট্রেডিংটা আপনার জন্য না। আমরা এখানে যা যা করতেছি একটা জিনিস চিন্তা করেন, আমি আপনাদের এখানে যা শিখাবো ভাই, কোনোটা কিন্তু 100% কাজ করবে না। আমাকে এটা মাইনে নিতে হবে, প্রথমে মাইনে নিতে হবে, এইটা সত্যতা মাইনে নিতে হবে যে কোনো কিছুই 100% ওয়ার্ক কাজ করবে না মার্কেটে। হ্যাঁ, আমি এইটা এখন শিখাচ্ছি, 10 মিনিট পরে কাজ করতেছে না, মেনে নিতে হবে আকাশ ভাই। 10 মিনিট পরে কাজ করতেছে না, মেনে নিতে হবে। আমরা ওই জিনিসটাকে আবার নিজে থেকে শিখবো, আমি ওই জিনিসটার আবার ক্লাস নিব আপনাদের। কিন্তু ওই যে মেনে নিতে হবে, 100% কোনো কিছুই না। ঠিক আছে, আমরা এটা এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আকাশ ভাই তাহলে আমি শিখতেছি কেন? আমরা শিখতেছি কনফার্মেশনের জন্য। একটা ট্রেড তো আমরা এমনি এমনি বসাইতে পারি না নাকি? আমরা তো আর জুয়ো খেলতেছি না অনেক্স বেডের মতন, আমরা তো আর এমনি এমনি ট্রেড বসাইতে পারি না। আমাদের তো কনফার্মেশন লাগবে। ওই কনফার্মেশনটার জন্যই আমরা এইগুলা শিখতেছি। ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বলেন, ক্যান্ডেলের প্রেশার বলেন, মোমেন্টাম বলেন, সব শিখতেছি এই শুধুমাত্র এই একটা জিনিসের জন্য। আমাদের প্রেডিকশন কোন দিকে যাইতে পারে, আপের দিকে যাবে নাকি ডাউনের দিকে যাবে, জাস্ট জাস্ট এতটুকের জন্য ভাই, আর কিছুই না। আচ্ছা, এখন রাউন্ড নাম্বারটা আমি আপনাদের বলি কোনগুলো রাউন্ড নাম্বার বললে। এই যে দেখেন এরকম মার্কেটে প্রত্যেকটা লেভেল হয়, কিন্তু একটা দুইটা এইভাবে লেভেল হয়। আর লেভেল হওয়ার পরে মার্কেটে কি হয়, এই পাশে কিছু অক্ষর লেখা থাকে যেইগুলো আমরা বুঝি না। এগুলা কি, এগুলারে আমরা প্রাইজ বলে থাকি। কি এগুলা প্রাইজ বলে থাকি। এখানে বিভিন্ন রকমের প্রাইজ হইতে পারে। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের প্রাইজ হইতে পারে। এই দেখেন আমি এখানে কিছু ড্র করতেছি। আচ্ছা, এখানে অনেক মানে বড় বড় ড্র করা হয়ে যাচ্ছে, একটু ছোট করি টেমপ্লেটটারে। এত বড় বড় হইলে বোঝাইতে ঝামেলা হবে আমার। এই কি 48 হয়ে গেলে কে, বেয়াদবি করে কে? এখানে 12 দিয়ে রাখি। দেখছেন বেয়াদবি করে। ওকে, সো আমরা এখান থেকে শুরু করি। রাউন্ড এই প্রাইস কিভাবে ওঠে আর এগুলা কিভাবে তৈরি হয়, এই জিনিসগুলো আমি আপনাদের বোঝাই। আর একটু বড় করি। এই জিনিসগুলাই সময় লাগে।
আমি আজকে যদি ক্লাসটা সম্পূর্ণ মন দিয়ে দেখেন, আমি কথা দিচ্ছি ভাই, রাউন্ড নাম্বার গুইলা খেয়ে যাবে আজকে পুরো এখানে বসে। রাউন্ড নাম্বার নিয়ে নেক্সট টাইমে কোনো ক্লাস দেখতে হইব না, ভিডিও দেখতে হইব না, যদি আপনি আমার উপরে বিশ্বাস রাখেন তো। আচ্ছা, এই আমি নিচে থেকে প্রাইসটা শুরু করি। একটা আমাদের এখানে ওই ওই যে মনে আছে প্রথম ক্লাস করাইছিলাম আপনাদের, কার কার মনে আছে? আমরা ব্যবসা নিয়ে আলোচনা করছিলাম, কোন ভাইয়ের মনে আছে? কি ব্যবসা ছিল? ব্যবসার নাম কি ছিল? প্রথম থেকে কে কি ক্লাস করতেছেন বলেন। ব্যবসার নাম কি ছিল? আমরা কি ব্যবসা শুরু করছিলাম বলেন দেখি। সাপোর্টে জানান ফার্স্ট। সাপোর্টে জানান, বলেন তো দেখি কার কি মনে আছে, কতটুকু মনে আছে। এসি, এই তো। কে বলছে এটা? ওমর ভাই বলছে। ওমর ভাই তার মানে কি আমাদের প্রত্যেকটা ক্লাস দেখছে। ওয়ালটন মার্কেট, রাইট। সো আমার মনে করি এখন এসি আর মরিচের ব্যবসা। এসি আর মরিচের ব্যবসা করছিলাম। সো ধরেন এইটা একটা এসির মার্কেট। আমি এখন যেই চার্ট ড্র করতেছি এটা এসির চার্ট, এসি এসি ওয়ালটন এসির চার্ট, ঠিক আছে। এসি, একটা এসি প্রথমে দাম হইল 10 টাকা, এখান থেকে এসিটা শুরু হইলো, তার উপরে যায় এসির দাম বাড়লো কয় টাকা? আমি এখানে দেই, এখানে দেই হচ্ছে যে দাম বাড়াইতে হইব, নাহলে ইয়া হইব না। এখানে 50 টাকা দাম হইল, ঠিক আছে। আরেকটু উপরে যা এইটার দাম হইল, কথাগুলো বুঝেন আগে, 100 টাকা, ঠিক আছে। এই যে 100 টাকা হইল। আরেকটু উপরে যা এটার দাম এখানে হইল, দাম বাড়তেছে, উপরে গেলে দাম বাড়বে, ঠিক আছে। আমার এখানে ধরি আমি সে 100, না এটা আগে জিরো দিতে হবে আমাকে, ঠিক আছে। আগে জিরো দিয়ে এখানে দেই, না আগে জিরো দিলে বোঝাইতে পারবো না আপনাদের, আমি এমনি শুরু করি, হ্যাঁ। সো এখানে দেই 500 টাকা, এই 500 টাকা। সো আর একটু উপরে গেলে আমি এখানে দিব 1000 টাকা। বুঝছেন ক্লাসগুলো? বুঝছেন? আমি আগে ড্র করতেছি, মুখে মুখে বলে বলে ড্র করতেছি যাতে আপনি বুঝতে পারেন। এই 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 লেভেলে আসলে হইল 1000 টাকা, এই যে 1000 টাকা। এইবার এখানে এখানে হবে কত? এখানে আমি দিব 10,000, এখানে দিব একটু বাড়াইতে হবে, বোঝানোর ক্ষেত্রে বাড়াইতেছি আমি, ঠিক আছে। 2 4 3 4 5, এটা বাচ্চাদের মতো লাগতেছে হয়তো বা বুঝতে, কিন্তু আসলে বিষয়টা বাচ্চাদের মতো না, বিষয়টা একটু ক্রিটিক্যাল আছে। আমরা এবার বিষয়টা বুঝি। আমাদের লাইভে অনেক মানুষ লাইভে আছেন সবাই। সুজন ভাই এটা আবার কি দিয়ে দিলেন আপনি? ও ফিউচার সবগুলা প্রফিট হয়েছে তাই দিছেন? এটা কিন্তু ভাই আমাদের নন এমটিজি সবগুলো ফিউচার সিগন্যাল প্রফিট হয়েছে সন্ধ্যার সময় সেশনে। যারা যারা নিজে নিজে মানে লস করতেছেন আমাদের ফ্যামিলিতে আসতে পারেন, ফ্যামিলিতে ইনশাল্লাহ আপনাকে প্রফিট করাবো। আচ্ছা, সো আমাদের এই দেখেন, এইটা একটা কিসের চার্ট? এইটা একটা এসির চার্ট, ঠিক আছে। প্রথম অবস্থায় এসির দাম ছিল এখানে, এসির দাম ছিল এইখানটাতে, এসির দাম ছিল 10 টাকা। 10 টাকা থেকে মার্কেট কি করছে? 50 টাকা উঠছে, হ্যাঁ। 50 টাকা ওঠার পরে এই যে আর একটা উঠলো, 100 টাকায় উঠলো। এই এই দাম বাড়তেছে মানে কি? রাউন্ড নাম্বার উপরে উঠতেছে। দাম বাড়তেছে মানে কি? রাউন্ড নাম্বারের প্রাইস উপরে উঠতেছে, এই লেভেল উপরে উঠতেছে, রাউন্ড নাম্বারের প্রাইস বাড়তেছে। দেখেন প্রাইস বাড়তেছে, প্রাইস বাড়তেছে। এখন ধরেন প্রাইস যখন বাড়বে, একটা একটা জিনিসের প্রাইস যখন বাড়বে, তখন কিন্তু আমাদের বাংলাদেশ বলেন সারা দুনিয়াতে বলেন দুই শ্রেণীর মানুষ থাকে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ থাকে। আমি জাস্ট সংক্ষেপে বোঝাই। একটা হচ্ছে যে বড় লোক, রিচ, রিচ ফ্যামিলি থাকে, ঠিক আছে। রিচ, RICH, রিচ, সরি হয়ে গেছে প্রথমে। রিচ ফ্যামিলির লোক থাকে। আরেকটা থাকে মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন। কি থাকে? মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন থাকে। মিডিল ক্লাস, MIDD, ওকে, মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন থাকে। আর রিচ ফ্যামিলির লোকজন যখন থাকে তখন এসি সে যখন কিনবে, সে এর নিচে কারা থাকে? নিচে যেহেতু প্রাইসটার দাম কম আছে, তাহলে নিচে থাকবে মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন আছে, মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন নিচে থাকবে। যত প্রাইস বাড়বে জিনিসটার, তত মার্কেট উপরে উঠবে। আর যত মার্কেট উপরে উঠবে তত কি মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন এই জিনিসটা থেকে সরে আসবে, এসি কেনা থেকে সরে আসবে। কারণ তারা কি অত টাকা নেই, তারা এত টাকা দিয়ে এসি কিনবে। আর যখনই যত প্রাইস উপরে উঠবে তখনই সে লেভেলটা স্ট্রং হইতে থাকবে, মার্কেটটা স্ট্রং হইতে থাকবে। এখানে ছিল $10,
এই $10 সরি 10 টাকা আছে ধরেন, 10 টাকা ছিল একটা জিনিসের দাম, ও যত উপরে উঠতেছে ওর দাম তত বাড়তেছে, ওর দাম তত বাড়তেছে। এ রাউন্ড নাম্বারের ক্ষেত্রেও জিনিসটা সেম। মার্কেট যত উপরে যাবে, মার্কেট কি যত উপরে যাবে ওই লেভেলটার তত চাহিদা বাড়বে, তত কি ওই লেভেলটার মূল্য বেশি হবে। আপনার মূল্য ধরেন আমার মূল্য 100 টাকা, সুজন ভাইয়ের মূল্য 50 টাকা, তার মানে কি সুজন ভাইয়ের থেকে আমার মূল্য বেশি, আপনারা আমাকে বেশি মূল্য দিবেন। জিনিসটা যেরকম ঠিক তেমনই রাউন্ড নাম্বার ক্ষেত্রেও মার্কেট যত উপরে যাবে তত রাউন্ড নাম্বারের সংখ্যা বাড়তে থাকবে। আর সংখ্যা বাড়া মানে কি রাউন্ড নাম্বারগুলো স্ট্রং হওয়া, আর স্ট্রং রাউন্ড নাম্বার থেকে সবসময় মার্কেট সহজ ভাষায় রিভার্সেল করে। এখন আমাদের বুঝতে হবে, সহজে বুঝতে হবে ভাই। আমি প্রথমে ভিডিও শুরু করার আগে প্রথমে বলে রেখেছি ভিডিওটা সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিট, আর সর্বোচ্চ গেলে 20 মিনিট হইতে পারে। আমার স্ট্রং রাউন্ড নাম্বারগুলো কোনগুলার আমরা জাজ করব, যেই রাউন্ড নাম্বার গোলার পরে জিরো থাকবে, আমরা এখানে আগের সংখ্যাগুলো কেউ দেখব না। চলে আসে, পেঁচানোর দরকার নেই, 5-8টার সময় নেই, মেইন ভিডিও আছে। এ আগের যে সংখ্যা থাকবে এই 5, 10 এর আগে আরও থাকতে পারে, যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, আমরা আগের সংখ্যাগুলা দেখব না, আমরা দেখব পরের সংখ্যাগুলা। পরের কোনগুলা দেখব, পরে যেই কয়টা জিরো থাকবে, যেই কয়টা জিরো থাকবে এই কয়টারে আমরা স্ট্রং উইক বিবেচনা করার চেষ্টা করব। ঠিক আছে, সেই কয়টারে আমরা স্ট্রং এবং উইক বিবেচনা করার চেষ্টা করব। এখানে 5টা আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এটা ড্র করছি, এখানে 5টা জিরো আছে, তার মানে কি এটা আমরা ধরবো স্ট্রং, এইটা ধরবো স্ট্রং, স্ট্রং রাউন্ড নাম্বার, এটা ধরবো স্ট্রং রাউন্ড নাম্বার। এখানে 5টার পরে চলে আসলো কয়টা, 5টার পরে আমি ধরি এখানে মাত্র 3টা আছে, 3টা আছে। এটা স্ট্রং থেকে একটু উইক হয়ে গেছে, এবার এটা উইক না, এটা ধরি মিডিল উইক। ঠিক আছে, মানে উইক মিডিল উইক বলছি উইকের মাঝখানে আছে এটা, ধরেন নর্মাল অ্যাবনর্মাল, জাস্ট অ্যাবনর্মাল, এবি এবি ধরবা অ্যাবনর্মাল। আর এখানে যখন একটা অথবা 2টা উইক লেভেল থাকবে, 2টা রাউন্ড নাম্বারে জিরো থাকবে, তাহলে বুঝতে হবে এটা একেবারে উইক একটা লেভেল। হ্যাঁ, এটা কি একেবারে উইক একটা লেভেল। এই তো এইটা হচ্ছে যে আমার উইক কোনটা, উইক কোন রাউন্ড নাম্বারটা, স্ট্রং কোন রাউন্ড নাম্বারটা, এইটা বোঝার প্রথম স্টেপ ছিল এইটা। জিরো দেখে আমাদের বিবেচনা করতে হবে কোনটা স্ট্রং রাউন্ড নাম্বার, কোনটা উইক রাউন্ড নাম্বার। এখন আপনার প্রশ্ন থাকতে পারে আকাশ ভাই প্রথমে একটা জিরো করছে, ওইখান থেকে মার্কেট রিভার্সেল করছে, তার মানে কি ওইটা কি স্ট্রং? আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। এখন কি করতে হবে, আমাকে ব্যাক টেস্ট করতে হবে, দেখতে হবে ওই একটা জিরো থেকে মার্কেট যে নিচে নামছে অথবা ওইটার রেসপেক্ট করে উপরে গেছে, ওই রাউন্ড নাম্বারের ব্যাকে দেখতে হবে, পিছনের দিকে দেখতে হবে যে আগেও ওই রাউন্ড নাম্বার থেকে মার্কেট উপরে উঠছে নাকি নিচে নামছে নাকি ব্রেক করে চলে গেছে। সেকেন্ড স্টেপে চলে আসেন। প্রথম স্টেপ ছিল এইটা যে মার্কেট যখন উপরের দিকে যাবে মার্কেটের প্রাইস বাড়তে থাকবে, মার্কেটের প্রাইস বাড়তে থাকবে, আর যখনই মার্কেটের প্রাইস বাড়তে থাকবে মার্কেটের লেভেলটা স্ট্রং হতে থাকবে, লেভেলটা স্ট্রং হতে থাকবে। দেখেন মার্কেট যদি একেবারে নিচ থেকে উপরে চলতেই থাকতো তাহলে কি ও আর কোনো দিন নিচে নামতো? বা এরকম যদি থাকতো, উপরে যদি কোনো স্ট্রং লেভেল না থাকতো তাহলে কি ও কোনো দিন আর নিচে নামতো? ও তো উপরে ভাঙতে ভাঙতে চলেই যাইতো, তাই না? এখন আমাদের জিরো দেখে বুঝতে হবে, এক কথায় বুঝি জিরো দেখে বুঝতে হবে কোনটা স্ট্রং রাউন্ড নাম্বার কোনটা উইক রাউন্ড নাম্বার। যে লেভেলের পরে বেশি জিরো থাকবে ওইটা স্ট্রং রাউন্ড নাম্বার, যে লেভেলের পরে জিরো কম থাকবে ওইটা উইক বা অ্যাবনর্মাল, যেটাই বলেন না কেন রাউন্ড নাম্বার। আমি কি আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি? সহজে মনে রাখেন, জিরো কম বেশি জাস্ট এতটুক। এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন না, মাথার উপর থেকে যাবে। আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না, যেটা কাজে লাগবে ওইটাই শুনে রাখেন, যেটা কাজে রাখবে ওইটাই শুনে রাখেন। আমার কথা কি বুঝছি সবাই? স্ট্রং কোনটাকে ধরবো, উইক কোনটাকে ধরবো বুঝছি, মার্কেটে যাই দেখবো, সমস্যা নেই রে ভাই, মার্কেটে যাবো এখনই আমরা। বুঝছি নাকি বলেন, বুঝছি কি বুঝি নাই? ফার্স্ট সাপোর্টে মেসেজ দেন ভাই, এই যা শিখেছি না ভাই, এ অনেক বড় বড় ট্রেডাররা এগুলো মাইনা চলে, বুঝছেন? আমরা তো ভাই ছোট ট্রেডার, অনেক বড় বড় ট্রেডাররা এই সামান্য ছোট ছোট জিনিস মাইনা চলে, কিন্তু ওরা বোঝায় যে হ্যান হইছে ত্যান হইছে, মানে কত কিছু বোঝায় আপনারা, রকেট সায়েন্স হয়ে গেছে। বাট বিশ্বাস করেন ভাই, রকেট সায়েন্সের কিছুই না, এই জিনিসটা অনেক সহজ। যেইটার উপরে, যেই লেভেলের উপরে, যেই সংখ্যার উপরে বেশি জিরো থাকবে ওইটা স্ট্রং, যেই লেভেলের পরে, যেই সংখ্যার পরে কম জিরো থাকবে ওইটা উইক লেভেল।
এতটুকু বুঝে নেন, আর কিচ্ছু দরকার নেই। এবার চলেন দেখি মার্কেটে জিনিসটা কি কাজ করে নাকি কাজ করে না। আকাশ ভাই কি ফাও কথা বললো নাকি বুঝায় কথা বললো, এই জিনিসটা বুঝে আসি। চলেন চলেন ভাই আমরা আসল টপিকে চলে যাই। একটা স্ট্রং রাউন্ড নাম্বার যে কি পরিমাণে যে ওয়ার্ক করে দেখবেন আপনারা নিজেরাই এন্ট্রি নিয়ে। এখন দেখাবো মার্কেটে, চলেন যে আমি আপনাদের মানে স্বচক্ষে প্রমাণ দিয়ে দিব। চলেন, প্রমাণের বাকি, এখন প্রমাণিত হবে এখন মার্কেটে যায়। ঠিক আছে, এই সামান্য ক্লাসগুলা মানুষ পেইডে করায়। ঠিক আছে, পেইডে করায়, বলবে যে হ্যাঁ হইছে ত্যান হইছে, ঘোড়ার ডিমও কিছু না, ট্রেডিং রকেট সায়েন্স কিছু না। চলেন, আচ্ছা প্রথমে আরেকটা কথা আমি বলে নিই আপনাদেরকে। রাউন্ড নাম্বার সবসময় আমাদের কি সাইড ওয়াইজ মার্কেটে দেখতে হবে। কোন মার্কেটগুলোতে দেখতে হবে? সাইড ওয়াইজ মার্কেটগুলোতে দেখতে হবে। ঠিক আছে, আর একটা রাউন্ড নাম্বার কি প্রত্যেকটা সময় কাজ করবে? অ্যাবসলিউটলি রং। এটা কখনোই একটা রাউন্ড নাম্বার কখনোই প্রতিটা সময় কাজ করবে না। প্রত্যেকটা জিনিসের ভাঙন আছে। নদীর পাড় যদি না ভাঙতো, নদী কি কখনো বড় হতো? হতো না। প্রত্যেকটা জিনিস ভাঙে জিনিসটাকে বড় করার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ভাঙে জিনিসটাকে বড় করার জন্য। এই যে মার্কেটটা ভাঙতেছে পরের লেভেলে যাওয়ার জন্য, মার্কেটটাকে আরও একটু লেন্দি করার জন্য, আর একটু বড় করার জন্য মার্কেট ভাঙে সবসময়। ওকে চলেন, আমাদের রাউন্ড নাম্বারগুলো চেক করার জন্য আমাদের একটা ইয়াতে চলে যেতে হবে, সাইড ওয়াইজ মার্কেট বুঝতে হবে। সে এই যে দেখেন, আপনারা এই নগদে প্রমাণ দেয় আপনাদেরকে। মার্কেট এখানে চোখ খুলে দেখেন, মার্কেট এই লেভেল থেকে বারবার উইক হয়ে চলে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, এবার এই লেভেলে লাস্টের সংখ্যাগুলো দেখেন, লাস্টে কয়টা জিরো? 2টা জিরো। মার্কেট কি করছে? নিচের জিরোটারে কিন্তু রেসপেক্ট করে নেই তা না, করছে, নিচেরটারও করছে, উপরেরটারে বেশি করছে। তার জন্য দেখেন মার্কেট এখানে বারবার আসলো, বারবার উইক হয়ে গেছে। আর উপরের লেভেলগুলো দেখেন, উপরের লেভেল কোথায় যে আবার উইক হয়েছে। এই ক্যান্ডেলটা দিকে যদি আপনি ফোকাস করেন, এখানে কয়টা জিরো আছে? এখানে 2টা জিরো আছে। মার্কেট যে এই লেভেলে টাচ করছে, এই লেভেলে যে টাচ করছে ওইখান থেকে উইক হয়ে নিচে চলে আসে, পরে পরে যায় কিন্তু ব্রেক করছে, পরে যায় কিন্তু ব্রেক করছে। তার আগে ব্রেক করে নেয়, আগে কিন্তু উইক হয়েছে। আগে ওর ক্ষমতার কাছে এই ক্যান্ডেলটা নত হয়েছে, নত হওয়ার পরে ও প্রেশার দিছে। তার মানে কি আমাকে ইনস্ট্যান্টলি ক্যান্ডেলের সাথে কথা বলতে হবে, ইনস্ট্যান্টলি, লেট করলে চলবে না। আপনি যদি ব্যাক টেস্ট করি এবার দেখেন তো, এটার নিচে উইকে ক্লোজিং আছে, এই যে ডাবল জিরো উইকে ক্লোজিং আছে। এবার উপরের দিকে ফোকাস করেন, উপর থেকে যখন মার্কেট নিচে আসতেছিল, কই গেল শালা, এই যে নিচে আসতেছিল তখন দেখেন উপরে ক্লোজিং দিছে, উপরে ক্লোজিং দিছে, এই যে রাউন্ড নাম্বারের উপরে ক্লোজিং দিছে, দিছে কি দেয় নাই আপনারা নিজেরাই দেখেন। ঠিক আছে, এই জিরোগুলো খুব ভালো ওয়ার্ক করবে অ্যাজ এ সাইড ওয়াইজ মার্কেট। আপনাকে মাথায় রাখতে হবে সাইড ওয়াইজ মার্কেট কখনোই আপনি রেঞ্জিং মার্কেট ছাড়া এক দেশে মার্কেটে কখনো এগুলা ফলো করতে যাবেন না, তাহলে মারা খাই যাবেন কিন্তু। তখন কিন্তু আমি কেন, আমার আমার কেউ এসে আপনাকে ঠেকাইতে পারবে না। ঠিক আছে, চলেন আমরা আরও কিছু রাউন্ড নাম্বারে খেল দেখে আসি। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের বলিনি, এই যেইগুলোর প্রত্যেকটা পরে জিরো, যেগুলো প্রত্যেকটা পরে জিরো, এগুলো আপনি আবার খোঁজ করতে যাবেন না কিন্তু। খোঁজ করতে হবে যেগুলো সংখ্যা আছে, সংখ্যার পরে প্রত্যেক জিরো ঢুকছে, সংখ্যার পরে জিরো ঢুকছে, এমন কিছু খোঁজ করতে হবে আমাকে। ওকে, এটা আবার রেঞ্জিং মার্কেট চলে গেছে এখান থেকে, এটা আমাদের দেখলে হবে না। আমরা একটা প্রপারলি সাইড ওয়াইজ মার্কেট খোঁজ করি, দাঁড়ান, যেখান থেকে খুব ভালো রেসপেক্ট করছে ওইটা দেখালে আপনারা সব থেকে ভালো বুঝতে পারবেন। শুনুন ভাই, দেখেন তো এরকম কোনো মার্কেট দেখে নাকি? আমি ভাই আগেই বলে নিছি ভাই, কোনো কিছু কিন্তু একটা জিনিস কিন্তু 100% সব জায়গায় কাজ করবে না। আমাকে মার্কেট চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনটাতে কাজ করতেছে, কোনটাতে মার্কেট কাজ করতেছে না। আচ্ছা, আমি যদি এখানে আরেকটা জিনিস এই যে চোখে পড়ছে, উপরে কোনো জায়গায় দেখেন উপরে সবগুলাই একটা করে করে জিরো ছিল, এইটা এখন বলবেন, এই যে আমি এটা দেখাচ্ছি সমস্যা নেই, উপরে একটা করে করে জিরো ছিল, 2640 একটা করে করে জিরো, এই দেখেন লাস্টে এসে 2টা জিরো পড়ছে। এই 2টা জিরো যেখান থেকে পড়ছে মার্কেট একবার টাচ করে উপরে চলে গেছে, মানে কি এই লেভেলটা যখন এখানে ছিল রেসপেক্ট করছে, সেকেন্ড টাইম যখন এইটাকে রাউন্ড নাম্বার টাচ করছে আবার রেসপেক্ট করে দেখেন উপরে ক্লোজিং দিছে। কি আপনি এই উইকে যখন ট্রেড করবেন, এগুলো কিন্তু আমরা উইকে ট্রেড বলি, আর আমরা যখন উইকে ট্রেড করি তখন কিন্তু আমরা রাউন্ডের নাম্বার থেকেই ট্রেড করি, রাউন্ডের নাম্বার দেখে ট্রেড করি। আমি কিছু দেখি না, আমি জাস্ট দেখি জিরোগুলা, দেখি যে কোথায় জিরো আছে, যে দেখি যে স্ট্রং জিরো আছে, অনেকগুলো বেশি জিরো করে ফেলছে, ওইটা আমি 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 ধরে নিই ওইটা একটা স্ট্রং লেভেল। সো তখন আমি ওইখান থেকে রিভার্সালের জন্য নিই। ঠিক আছে, এখানে দেখেন কাজ করছে, একটা সময় সব কিছু ব্রেক দেয়, এটা কিন্তু ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরেও এই ঘরটাকে ভাঙতে পারে নাই, না ভাঙার কারণে মার্কেট কী করছে, এখান থেকে উপরে চলে গেছে আবার। ঠিক আছে, এনএক্সএনটা দেখতে পারেন।
আচ্ছা চলেন আমরা এমএক্সএনটা সার্চ করি। এমএক্সএন, এখানে অলরেডি প্রুফ চলতেছে, লাইভ প্রুফ। ও লাইভ প্রুফে যাই তাহলে চলেন। এই যে খেয়াল করেন মার্কেটে কয়টা জিরো? 2টা জিরো। এর আগে কই জিরো ছিল? এইখানে জিরো ছিল। মার্কেটে এই পর্যন্ত এখন আসেই নাই ভাই। এই পর্যন্ত আসলে দেখবেন এখান থেকেও মার্কেট উঠে চলে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে। মার্কেট এখান থেকে গেছে, মার্কেটে এখানে নর্মাল রাউন্ড নাম্বার ছিল একটা জিরো, হুট করে মার্কেটে 2টা জিরো ঢুকছে, এর উপরে গেছে, রাউন্ড নাম্বারের উপরে গেছে। এখান থেকে যদি আপনি ট্রেড করতেন, ডাউনে যদি এন্ট্রি নিতেন, মার্কেট ক্লোজিংটা দেখছেন একদম সোজাসুজি রাউন্ড নাম্বারের উপরে ক্লোজিং দিছে। আপনি যদি ব্যাক টেস্ট করেন, এইখানে রেসপেক্ট করছে, আপনি আরও ব্যাক টেস্ট করতে পারেন, এইখানে রেসপেক্ট, এইখানে রেসপেক্ট। এই যে আরও আমি আপনাকে আরও কিছু দেখাই ভাই। এইখানে দেখেন কত সুন্দর মিলায় চলছে, দেখছেন? ডাবল জিরো রাউন্ড নাম্বার কত সুন্দর মিলায় চলছে ভাই। এর থেকে প্রুভ আর কোনো কিছু হইতে পারে না। দ্যাটস গুড। এর থেকে প্রুভ আমি আশা করি কোনো কিছু হইতে পারে না। ঠিক আছে, ব্যাক টেস্ট করতে হবে আমাকে। ব্যাক টেস্ট করলে আমরা জিনিসটা বেশি ফয়সালা পাবো। আচ্ছা, রাউন্ড নাম্বারের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমাকে বলেন তো কার কি প্রশ্ন আছে। এবার প্রশ্ন করেন, আমাকে কিছু লিখে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আগে আপনাকে। অ্যান্সারগুলোর মধ্যেই আমি রিপ্লে পাবেন আপনারা। বলেন, প্রশ্ন করেন রাউন্ড নাম্বার নিয়ে, আর কার কি সমস্যা আছে। প্রশ্নটা চাই ভাই, লিখেন লেখেন লেখেন ফার্স্ট। রাউন্ড নাম্বার কি ক্লিয়ার হয়েছে কি হয় নাই, আমাকে এটা বলতে হবে আগে। ভাই আমি যেইভাবে একদম বাচ্চাদের মতন বুঝাই, ঠিক আছে, এরকম বাচ্চাদের মতো আপনাদের কোনো ট্রেডার বুঝাবে না, কোনো পেইড কোর্স বলেন যেটা করেন কোনো কিছু বুঝাবে না। আমি হাতে ধরে বোঝানোর চেষ্টা করি। ট্রেড থাকতে ভাই 1 মিনিটের আগে, 1 মিনিটেরই ট্রেড হবে আর রাউন্ড রাউন্ড নাম্বার নাম্বারে থেকে। ট্রেড করবেন কিন্তু 1 মিনিটের। এইটা ভালো একটা কথা বলছে সুজন ভাই এখানে। 1 মিনিটে ট্রেড করবে রাউন্ড নাম্বার থেকে সবাই ভাই ব্রাদার। 1 মিনিটে ট্রেড করতে হবে কিন্তু। আর টাইম ফ্রেম ট্রেড করতে হবে, টাইম ফ্রেম, নট এ টাইম। আর টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে আমাকে। কোনো প্রশ্ন থাকলে মাথার প্রশ্ন উপর করেন, দিয়ে গেছে। প্রশ্ন না থাকলে বলেন যে আকাশ ভাই কোনো মাথার প্রশ্ন উপর নেই। দিয়ে গেছে। তো রেকর্ড করেন নাই আপনি? প্রশ্ন করেন। আচ্ছা, আমাকে দেখি প্রশ্নগুলো, আমি দেখি একটু। আকাই আপনি এটা রেকর্ড করেন নাই এই ক্লাসটা? সবগুলো রেকর্ড হচ্ছে, সব ক্লাস রেকর্ড হচ্ছে। টাইম ফ্রেম কি নিচে দেখেন কোটে ওইখানে টাইম আছে লেফট আচ্ছা সাইডে। এই শোনেন শোনেন শোনেন, আমরা 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 আরেকটা রিপিট করি বিষয়টাকে, আমরা আরেকটু রিপিট করি, অনেকে মাথার উপর দেখে গেছে। চলেন আমরা লাইভে একটা ডেমোতে ট্রেড নিয়ে দেখি। আমার স্ট্রং রাউন্ড নাম্বার এইটা, এখানে টাচ করলে আমি এখান থেকে ডাউনে নিব, এই লেভেলটার উপরে টাচ করলে ডাউনে নিব। যা টাচ কর, দেখি প্রফিট দেয় নাকি লস দেয়। এই যে ও শিট, আমি কিন্তু এখানে টাচ করলে আমি কিন্তু ডাউনের জন্য নিছি। লাইভ প্রুফ দেখি আমরা, টাচ করছে এখানে, আমি ডাউনের জন্য নিছি। আমার এন্ট্রিটা হওয়ার কথা ছিল ঠিক এইখান থেকে ভাই, এইখান থেকে, বাট আমি সময়ের জন্য নিতে পারিনি। এই দেখেন এই লেভেলটা টাচ করছে, নিচে চলে আসে দুম করে। এই লেভেলটা টাচ করছে লাইভে, দেখেন এই লেভেলটা টাচ করছে, দুম করে নিচে চলে আসে। এখন কাহিনী হচ্ছে এখানে কি এমন আছে এখানে টাচ করলে নিচে চলে আসলো। জিনিসটা বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, ঠান্ডা মাথায় বুঝায় আপনাকে একটা জিনিস। দেখেন তো, এই একটা রাউন্ড নাম্বার, এই একটা লেভেল, এই লেভেলটা লাস্টে কত? 880। এর নিচে একটা লেভেল আছে, এই নিচে লেভেলটা কত? 860। বিষয়টা বুঝেন। এই দুইটা কি আমার ভাষায় উইক লেভেল। কেন উইক লেভেল? কারণ এই দুইটার পরে একটা করে করে জিরো আছে। কয়টা করে জিরো আছে? একটা জিরো, একটা জিরো, উইক লেভেল। এই যে লেভেলটা, এই লেভেলটার পাশে দেখেন দুইটা জিরো আছে, তার মানে কি এই দুইটার থেকে এইটা আবার স্ট্রং লেভেল। এটা কি আবার স্ট্রং লেভেল, তার জন্য তো এর পাশে একটা জিরো বেশি। এখন আমার কথা হচ্ছে যে যখন একটা রাউন্ড নাম্বারের পরে একটা একটা সংখ্যার পরে জিরো বেশি থাকবে, ওইটা আমাদের স্ট্রং রাউন্ড নাম্বার। এইটা যদি এইটা একটা জিরো আছে, এইটা যদি 5% স্ট্রং হয়, এইটা ডাবল জিরো আছে না, এইটা হবে 10% স্ট্রং, মানে কি ডাবল স্ট্রং লেভেল। এখানে যদি 3টা থাকে তাহলে এইটা 50% স্ট্রং লেভেল। এখানে যদি 4টা থাকে, এক কথায় যতগুলা জিরো থাকবে একটা বাদে, একটা কোনো ভাই স্ট্রংই না, একটা বাদে যতগুলা জিরো থাকবে ওই সবগুলারে আমরা স্ট্রং রাউন্ড নাম্বার হিসেবে বিবেচনা করব। আর যখনই আমি তো দেখলেন এইখানে টাচ করছে, আমার এন্ট্রি নেওয়ার কথা ছিল ঠিক মাউস পয়েন্ট যেখানে আছে এখান থেকে, বাট আমি নিতে পারি নাই। এইখান থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন, যে রাউন্ড নাম্বার ভেদ করে উপরে চলে গেছে ওইখান থেকে ডাউনের জন্য নিয়ে নেবেন। এইটাকে বলবো কি আমরা রাউন্ড নাম্বার ট্রেড। এবার কি বুঝাইতে পারছি সবাইকে? এবার কি বুঝছেন আমার কথা? এবার এবার তো না বোঝার কোনো কাহিনী দেখতেছি না। দেখি কে কে বুঝছেন আমার কথা, হাত জাগান, আমাকে বলেন কে কে বুঝছেন।
এইবার দেখি কে বুঝে নেয়, আমি আবার বুঝাবো, আমি সারা রাত বুঝাবো তারে, কে বুঝে নেয় দেখি। ভাই স্ট্রং লেভেলের উপরে ক্লোজিং দিলে নিবেন না এটা। আচ্ছা তাহিদ ভাই, না ভাইয়া বুঝি নাই। আচ্ছা দাদা আরেকবার, ফাইন, কোনো সমস্যা না, আজকে 100 বার বোঝাবো, তাও বুঝতে হইব আপনাকে। আমি 100 বার বোঝানোর জন্য আমি এবার মার্কেট না, আমি এবার আমার ড্রপ অ্যাডে চলে যাইতে হবে, নাহলে এখানে বুঝাইলে সারাদিনে বুঝবেন না। আচ্ছা ওইখানে টাইম ফ্রেমটা দেখা দেন তো, আপনি যেহেতু মার্কেটে আছেন। আচ্ছা ঠিক আছে, টাইম ফ্রেমটা হচ্ছে, একজনের জন্য কি টাইম দেখতেছে? ফ্রেমটা দেখি আমরা একটু সবাই তাহলে আগে। টাইম ফ্রেম হচ্ছে যে এই যে দেখতেছেন এখানে টাইম লেখা আছে, আর এই টাইমের উপরে ক্লিক করলে যখনই এইরকম, মানে এটা কি ওয়ার্ল্ড ওয়াইড টাইম, এখানে যখন ওয়ার্ল্ড ওয়াইড টাইম লেখা থাকবে তখন এখানে প্রথমটা রেখে দিবেন 22টা 38, সব সময় প্রথমটা রেখে ট্রেড করবেন, সব সময় 22টা 38 রেখে ট্রেড করবেন সবাই। আমি বুঝাইতে পারছি সবাইকে? 22টা 38। ফটো দিছে একজনে, রাতুল ভাই ফটো দিছে। রাতুল ভাই আমি বলি আপনাকে, একটা মার্কেটে একটা রাউন্ড নাম্বার সবসময় কাজ করবে না। ওইটা আগে একবার আপনাকে প্রফিট দিছে, আপনি একবারই চান্স নেবেন, দুইবার চান্স নেবেন না। ও আগে একবার প্রেশার দিছে মার্কেটকে প্রেশার দেওয়ার পরে ও কি করছে, পরবর্তীতে আরেকটা ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে একবার ব্রেক করে ফেলছে। যদি নিয়ে থাকেন এমটিজি নেবেন, যদি ভুলবশত নিয়ে ফেলেন এমটিজি নেওয়ার চেষ্টা করবেন, এমটিজিতে প্রফিট দেওয়ার চান্স থাকে আবার ওই সকল জায়গা থেকে, ঠিক আছে? এই যে আমি আগেরটা নিলাম, আগেরটা কিন্তু আমার প্রফিট দিছে, মার্কেট তখন উঠতেছিল, তখন প্রফিট দিছে, সবসময় প্রফিট দিবে না। আচ্ছা আমি চলেন, আমি হয়তো টাইম দেখানো শেষ, আমি এখানে আমার আরেকবার ড্রতে চলে যাই, আমি আরেকবার ড্রতে গিয়ে আমি সুন্দর করে বোঝাই এবার আপনাকে। এবার আমি আপনাদের জিরো ধরে ধরে বোঝাবো। সুজন ভাই প্রশ্নগুলো আমাকে বলবেন দরকার হয়। ও এমটিজি কি, কোনো সমস্যা নেই, রাউন্ড নাম্বার থেকে সবসময় যদি রাউন্ড নাম্বারের লেভেলটা জিরোগুলা যদি উপরে থাকে তাহলে উপর থেকে নিচের দিকে নিতে হবে, যদি নিচে থাকে তাহলে নিচ থেকে উপরে নিতে হবে। এখন আমি আপনাকে বোঝাই, এখানে এটা একটা জিরো, এখানে একটা জিরো, এইটার পরে আবার দুইটা জিরো আছে, ঠিক আছে? এই রাউন্ড নাম্বারে দুইটা জিরো, এইটাতে তিনটা জিরো, এইটাতে চারটা জিরো, এটাতে চারটা জিরো। ভাই মার্টিঙ্গেল মার্টিঙ্গেল বুঝাই সেম দিব, ডিরেকশনে। মার্টিঙ্গেল বুঝাই দিব, সমস্যা নেই, প্যারা নাই, চিল। এখানে পাঁচটা জিরো। এখন এখন আপনাদের কাছে প্রশ্ন, কে কে বুঝছেন শেষে বলেন এখানে স্ট্রং রাউন্ড নাম্বার কোনটা? এটা প্রথম 1 2 3 4 5, এই পাঁচটা লেভেলের মধ্যে স্ট্রং কত নাম্বার লেভেল? প্রথম নাম্বার লেভেল, দ্বিতীয় নাম্বার লেভেল, তৃতীয় নাম্বার লেভেল, চতুর্থ নাম্বার, কোনটা লেভেল সব থেকে স্ট্রং বলেন? এইটা দেখি কে বুঝছেন। আমি একটা কথা প্রথমে বলছি, এইটা কে বুঝছেন আমাকে বলেন। 5 5 5 5। নাম্বারটা ভাইয়া। ওই দেখছেন, এই ছাগল কোনোদিনও পড়ালেখা করতে পারে না, এই বুঝতে পারছে, আপনারা বুঝতে পারেন নাই। তুমি কিন্তু মায়ের খাবা বলে দিলাম। না মারামারি করা উচিত না আসলে লাইভের মধ্যে, অনন্যা এটা ঠিক না। 5 নাম্বারটা বেশি স্ট্রং, এই দেখছেন 5 নাম্বারটা বেশি স্ট্রং, কেন 5 নাম্বারটা বেশি স্ট্রং? কারণ ওটাতে বেশি জিরো আছে। ওইটাতে বেশি জিরো এটা তো আছে। যে কেউ বুঝবে এটা কি। আচ্ছা ঠিক আছে, সো এইটাতে যদি বেশি জিরো থাকে তাহলে এইটা বেশি স্ট্রং রাউন্ড নাম্বার। এখন আমার মার্কেট যখন এই নিচে থাকবে, নিচ থেকে যখন উপরের দিকে যাইতে লাগবে, এই লেভেলটাকে যখন টাচ করবে, এই পর্যন্ত আসবে, শুধু টাচ করলে হবে না, টাচ করে একটু উপরে যেতে হবে। অনেক সময় হয় কি একদম লেভেলে যে ক্লোজিং দেয়, সেক্ষেত্রে আমাদের লস হইতে পারে, তার জন্য একটু যখন রাউন্ড নাম্বার ভেট করে উপরে যাবে তখন আপনারা এইখান থেকে, এই দেখেন এইখান থেকে ডাউনের জন্য নেবেন। নিলে এটা যেহেতু স্ট্রং রাউন্ড নাম্বার, সেহেতু এটা উপরে কোনোদিন ক্লোজিং দিবে না, নিচে এসে ক্লোজিং দিবে। এই নিচে ক্লোজিং দিলেও আপনার প্রফিট দেওয়া যাবে উপরে এইটুকু উইক করে, উপরে এইটুকু উইক হয়ে যাবে, তখন নিচে ক্লোজিং দেওয়ার কারণে আপনার প্রফিট দিয়ে যাবে। এইটা কি, এটা কাজ করতেছে কোত্থেকে বলেন তো? উপরে স্ট্রং রাউন্ড নাম্বার, তার জন্য। এটা যদি নিচে থাকতো স্ট্রং রাউন্ড নাম্বার, তাইলে কিন্তু জিনিসটা আমাদের নিচ থেকে নিতে হতো উপরের জন্য, ঠিক আছে? সে ধরেন এই যে পাঁচটা জিরো, এই পাঁচটা জিরো যদি নিচে থাকতো তাইলে মার্কেট কি করবে তখন? মার্কেট তখন, আমি এখন উপর দিয়ে বোঝাই আপনাদের, এই উপর থেকে মার্কেট মনে করেন আসতেছে,
এই আসতেছে না মার্কেট, দেখবেন যখন এই রাউন্ড নাম্বার থেকে একটু নিচে চলে আসবে, এই নিচ থেকে এখান থেকে এন্ট্রি নিয়ে নেবেন, এটার উপরে যে ক্লোজিং দিবে উইক হয়ে, এই যে উইক হয়ে ক্লোজিং দিয়েছে এইটুকু উইক হয়ে গেছে, এখান থেকে আপনি নিছিলেন, তার মানে কি আপনার জিনিসটা প্রফিট হয়ে গেল। আমি কি এবার সবাইরে বুঝাইতে পারছি? এবার কে বোঝেন নাই? কোন ভাই বোঝেন নাই বলেন? কোন ভাই আমার বোঝেন নাই বলেন? এবার দেখি কে বোঝে নাই, আমি দেখি। আপু কি আমাদের একজন আপু কি ট্রেডিং করছেন নাকি একজন বলতেছে যে আমাদের আপু আপনারা তো এটা জানেন, আপনারা ট্রেডিং করেন, এজন্য আমরা জানি এই না, দেখেন, তাই নতুন। এই যে লাইভে আমাকে একজন ফিডব্যাক দিল, লাইভে ভাই আলহামদুলিল্লাহ কাজ করতেছে ভাই। এটা কি সব সময় কাজ করে? আচ্ছা চলেন এইটার অ্যান্সারটা দিই, এটা কি সব সময় কাজ করে কি না। আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, আপনি যদি একজন কর্টেক্স ব্রোকারে ট্রেড করে থাকেন, আপনি জানেন কখনোই একটা লেভেলে বারবার মার্কেট ট্রেড দিবে না। একটা লেভেল থেকে যদি মার্কেট বারবার রিজেকশন নিয়ে চলে যায়, তাহলে কি ওই লেভেলটা অনেক বেশি স্ট্রং। আর বারবার গুতা দিচ্ছে, তার জন্য কি যত বেশি স্ট্রং লেভেল ছিল তত বেশি উইক হয়ে যাচ্ছে। একটা জায়গায় আপনি বারবার যদি ফোর্স করেন, ফোর্স করলে জিনিসটা যতই শক্ত হোক না কেন, ওই জিনিসটা কিন্তু ভেঙে যাবে ভাই, ঠিক আছে? সো ভেঙে যাবে, তার মানে কি 1 থেকে 2 বার আমাকে রাউন্ড নাম্বার দেখে এন্ট্রি নিতে হবে প্রত্যেকটা মার্কেটে। 1 থেকে 2 বার এন্ট্রি নিতে হবে। ওই যে দেখেন আমাদের আরেকজন ফিডব্যাক প্রোভাইড করছে আমাদেরকে। হ্যাঁ, আপনার ফিডব্যাকটা আমরা দেখতে যাচ্ছি। রিহাম ভাই দেখতে পাচ্ছি আপনার উনি ফিডব্যাকটা। ট্রেড নেয় নাই, উনি আমাদের বোঝাচ্ছে আসলে। স্ক্রিনশট দিছে জাস্ট। রিহাম ভাই বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া কাজ করে। আচ্ছা আমি সবাইকে দেখাই দিছি, আর দেখানো সম্ভব না। এইবার কথা হচ্ছে যে আপনারা কোত্থেকে দেখে নেবেন, ফুল ভিডিওটা ইউটিউবে আপলোড করা হচ্ছে। যারা ভাই রাউন্ড নাম্বারটা দেখবেন না ট্রেডিং, তাইলে আপনার তার করার দরকার নেই। রাউন্ড নাম্বারটা যদি আপনারা আমার মুখের কথাই না বুঝে থাকেন, শেষ করতে দেন। মুখের কথায় যদি না বুঝে থাকেন, আমি সবাইকে বলবো, 122 জনকে বলবো, আমার শর্ট ভিডিওটা বেশি বড় না, এই ইউটিউবে যাবেন A to Z, সবাই ভিডিওটা আবার দেখবেন, সবাই ভিডিওটিকে আবার দেখবেন, দেখে রাউন্ড নাম্বারটারে বোঝার চেষ্টা করেন ভাই, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে, আমি আপনার সুবিধার্থে আমি এখানে কিছু ড্র করে দিয়ে যাচ্ছি, এটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে নিজে নিজে ভাববেন, নিজে নিজে বুঝবেন, ঠিক আছে? স্ক্রিনশটটা কি রাউন্ড নাম্বারে কিছু স্ক্রিনশট আমি এখানে আঁকাই দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, একজন বলছে যে রাউন্ড নাম্বার ওটিসি নাকি রিয়েল। ওটিসি রিয়েল দুইটাই সেম, ওটিসি রিয়েল দুইটাই সেম। দুইটাতেই কাজ করে। মার্কেট তো মার্কেটেই, রিয়েল মার্কেট চলে টোটালি ব্যাংকের ইকোনমি দিয়ে। ওই তারপর রাউন্ড নাম্বার কাজ করে সব তা- মার্কেটেই। তারপর রাউন্ড নাম্বার কাজ করে। এবার দেখি আমার ভাই কে কতটুকু বুঝছে। এখানে এতগুলা জিরো আঁকালাম কেন? আকাশ ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে, হালার পালা শুধু জিরো আঁকাইতেছে, বাট না, এই যে জিরো, এইটা একেবারেই নুব লেভেলের রাউন্ড নাম্বার, আই মিন একেবারে উইক। এই একটা জিরো দেখে কখনো কেউ রাউন্ড নাম্বারে এন্ট্রি নেবেন না, দিস ইজ উইক রাউন্ড নাম্বার। আমি আপনাদের সুবিধার্থে আমি এখানে সবগুলা মার্কেটটাকে আমি লিখে দেব উইক, একেবারে উইক। WWK এর পার্সেন্টেজ দিব আমি 10%। কোনো সময় এটা থেকে মার্কেট রিভার্স করতেও পারে, নাও করতে পারে, এইটার পার্সেন্টেজ দিব 10, আমি 20% দিই বোঝানোর ক্ষেত্রে। আচ্ছা 20%, ঠিক আছে। সো নেক্সট এইটাও মোটামুটি ঠিক আছে, এইটাকে আমরা 40% দিব, এটা 40% স্ট্রং রাউন্ড নাম্বার, ঠিক আছে। এটার পার্সেন্টেজ দিব 40%। এই যে রাউন্ড নাম্বারটা, এটাকে দিব 60%। এটা কি 60% স্ট্রং? এইটাকে দিব 80। এটা স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই, হ্যাঁ মনে রাখবেন, চাইলে ফটোকপি করে ঘরে টানায় রাখবেন, মাঝে মাঝে দেখবেন বের করে করে যে আকাশ ভাই একটা রাউন্ড নাম্বারের ক্লাস, আকাশ ভাই একটা রাউন্ড নাম্বারের ক্লাস নিয়েছিল, আমি বুঝছিলাম না, মাথার উপর দিয়ে গেছিলো, এই ড্র করে রাখছি, এটা মনে পড়তেছে কোনটা স্ট্রং কোনটা উইক। এজ এ এটা একেবারে স্ট্রং, STRONG, স্ট্রং, 100% স্ট্রং রাউন্ড নাম্বার। এইগুলা থেকে এই যে এতগুলা 5টা যেখানে দেখবেন ভাই, ওইখান থেকে মার্কেট একবার হইলেও নামবে, একবার চোখ বুঝে নিয়ে নেবেন আপনারা। তার মানে আমি আপনাদের কি বুঝাইলাম শুধু এতটুক,
মার্কেট যখন একটা রাউন্ড নাম্বার করবে দ্যাটস উইক রাউন্ড নাম্বার, মোটামুটি স্ট্রং, আর একটু বেশি স্ট্রং হইলো, আর একটু স্ট্রং হইলো, প্রপারলি একটা স্ট্রং রাউন্ড নাম্বার। ঠিক আছে, আমার কনসেপ্ট কি ক্লিয়ার? রাউন্ড নাম্বার নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন থাকবে কখনো? পারা যাবে না এবার সবসময়? যাবে কি যাবে না? পারা যাবে আশা করতেছি ইনশাল্লাহ ভাই, কখনো আর সমস্যা হবে না আশা করি। রাউন্ড, আর ও ইউ এন ডি, রাউন্ড, NUMBER, রাউন্ড নাম্বার। ওকে, রাউন্ড নাম্বার। আচ্ছা, সো আজকের রাউন্ড নাম্বারের ক্লাস এতটুক ছিল আমাদের। এখন আমার রাউন্ড নাম্বার নিয়ে আমি মনে হয় না কারো কোনো প্রশ্ন থাকার কথা, কারণ আমি যেভাবে বুঝাইছি আপনাদেরকে এভাবে কেউ কখনো বুঝাবেন আপনাদেরকে। আপনারা আপনারা কি তারপরেও একবার নিজে নিজে ইউটিউবে ভিডিও দেখবেন। আমার যে পোস্টগুলো করা আছে ইউটিউবে, প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন দেখবেন। আমি চোখ বুঝে আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আমার ভিডিওগুলো, আমার কথাগুলো যদি কেউ বোঝে, ঠিক আছে, আমার কথাগুলো যদি কেউ বুঝে, তাইলে তার আর ট্রেডিংয়ের কোনো প্রো লেভেলের কোর্স করার দরকার হবে না। এই যেগুলো শিখালাম, হইতে পারে এটা অনেকের কাছে সামান্য, এই সামান্য জিনিস দিয়েই আপনি ভাই প্রফিট করতে পারবেন মার্কেট থেকে। ঠিক আছে, এই সামান্য জিনিস দিয়েই প্রফিট করতে পারবেন, আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু লাগবে না আর। শুধুমাত্র ফোকাস রাখবেন, নিজে শিখতেছেন কোন জায়গা থেকে, শেখার উপরে ফোকাস রাখবেন। ঠিক আছে, আশা করি আমার ভাই ব্রাদার যারা আছেন সবাইকে বোঝাইতে পারছি। আর রমাদানের বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তার আগে এতটুকু ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।